উলামায়ে কেরাম থেকে জাতিকে বিচ্ছিন্ন করবার যত ষড়যন্ত্র তোমরা করবা, এই জাতি আলেম সমাজকে তার চেয়ে আরো বেশি ভালোবাসতে আরম্ভ করবে। আজকের এই মাহফিল তার অন্যতম প্রমাণ। তেমন কোনো আয়োজন নেই, কোনো প্রচারণা নেই, কিন্তু বাদ ভাঙ্গা জোয়ার ছুটেছে মাহফিলগুলোর দিকে। কোরআনের মাহফিলগুলো ইনশাআল্লাহ এবছর আমার ধারণা প্রতিটি মাহফিলে আগের চেয়ে আরো বেশি জনশক্তির উপস্থিতি হবে। উলামায়ে কেরাম সমাজে দায়িত্ব পালন করছেন বলে আজও পর্যন্ত নাস্তিক এবং মুরতাদরা সমাজের মধ্যে তারা খেয়ে পড়ে বেঁচে আছে। উলামায়ে কেরাম দায়িত্ব পালন করছেন বলে সমাজটার মধ্যে এখনো পর্যন্ত মানুষ বেঁচে থাকবার মতো, মানুষ বসবাস করবার মতো অনুকূল পরিবেশ কায়েম রয়েছে। আলেমদের এই সকল ভূমিকাগুলি যদি না থাকতো, সমাজ বিনির্মাণে উলামায়ে কেরামের এই কন্ট্রিবিউশন যদি না থাকতো, বাংলার এই প্রত্যেকটি অঞ্চলে অঞ্চলে, প্রতিটি পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে উলামায়ে কেরামের কোরআনের মাহফিলগুলি যদি না হতো, রাত আর দিনের এই নীরবতা ভেদ করে উলামায়ে কেরামের সুললিত কণ্ঠের কোরআনের তেলাওয়াতের আওয়াজ যদি গুঞ্জরিত না হতো, তা আল্লাহর এই জমিনে মানুষ বসবাস করবার উপযুক্ত থাকতো না। তোমরা বুঝো না উলামায়ে কেরাম কি করে। তোমরা প্রোডাকশন মনে করছো খালি মুরগির বাচ্চা ফুটানো প্রোডাকশন। তোমরা প্রোডাকশন মনে করছো গরুর বাছুর আর ছাগলের বাচ্চা হওয়ার নাম প্রোডাকশন। তোমরা প্রোডাকশন মনে করেছো শুধুমাত্র হাড়ি পাতিল আর কয়েকটা পণ্য তৈরি করবার নাম প্রোডাকশন। সমাজের সবচেয়ে বড় প্রোডাকশন হলো সমাজের মানুষকে সত্যিকার মানুষে পরিণত করা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত উলামায়ে উম্মতের এক জামাতকে এভাবে কায়েম রাখবেন। এরপরে যখন আল্লাহর সিদ্ধান্ত হবে যে আর এই জমিনটাকে আমি টিকিয়ে রাখবো না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত উলামাদেরকে তুলে নেবেন। হাত্তা ইযা লাম ইউবকি আলিমান, একজন আলেমও আসমানের নিচে থাকবে না। ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, তখন মানুষ আলেম খুঁজে না পেয়ে কি করবে? আর আলেম বেশ ধারণকারী মূর্খ জাহেলদেরকে, যারা আলেমদের বেশভূষা ধারণ করে থাকবে, ওই সকল মূর্খদেরকে মানুষ তাদের অনুসরণীয় বলে গ্রহণ করে নিবে। তাদের হাতে ইমামতের দায়িত্ব দিয়ে দিবে, কারণ আলেম তো নাই। আলেমের অভাবে তখন মানুষ এই মূর্খদেরকেই তাদের দায়িত্বশীল হিসেবে মেনে নিবে। ফাসুইলু, তারপরে মানুষ সেই সমস্ত মূর্খদের কাছে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করবে, প্রশ্ন করবে, মাসআলা জানতে চাইবে। কিন্তু তারা বড় বড় জুব্বা গায়ে দিলে কি হবে? বড় বড় পাগড়ি মাথায় দিলে কি হবে? ভিতরে তো এলেম কালাম কিছুই নাই। পাগড়ি তো আহমদ শফি সাহেবের চেয়ে বড়, জুব্বা আনসারী সাহেবের চেয়ে বড়, কিন্তু পেটের মধ্যে বোম মারলেও একটা সূরা সহিহ শুদ্ধ তেলাওয়াত বের হবে না। এরকম অবস্থা যখন হবে, তো মানুষ এসে প্রশ্ন করবে যে এটা কি, ওইটা কি, এটা কেন হলো, ওইটা কেমনে হবে, ওইটার সহি না ভুল। কিন্তু জাহেল তো মূর্খ, জানে না কিছু, তার কোনো এলেম নাই, জ্ঞান নেই। চিন্তা করবে যদি মানুষকে প্রশ্নের উত্তর না দেই তো ধরা পড়ে যাব, তা আমি ভুয়া। তো যা মনে আসবে তাই বলতে থাকবে, যা মনে আসবে তাই বলতে থাকবে। এভাবে ভুলভাল মানুষকে ফতোয়া দিবে, ভুলভাল মানুষকে মাসলা বলে দিবে। ফদাল্লু আদাল্লু, নিজেও পথভ্রষ্ট হবে, দুনিয়াবাসীকেও পথভ্রষ্ট করে ছাড়বে। এই দৃশ্য কখন বাস্তবায়িত হবে? এই পরিস্থিতি কখন তৈরি হবে? যখন দুনিয়াটা হাক্কানি আলেম সমাজ শূন্য হয়ে যাবে, যখন এভাবে দুনিয়া ওলামা শূন্য হয়ে যাবে, ইলমে দ্বীন শূন্য হয়ে যাবে, দুনিয়া থেকে ঈমান উঠে যাবে, দুনিয়া থেকে ঈমান উঠে যাবে, সারা দুনিয়া মূর্খতার অন্ধকারে ছেয়ে যাবে। এক সময় দুনিয়া থেকে ঈমান উঠে যাবে, কুফরির ঘোর অন্ধকারে দুনিয়া নিমজ্জিত হবে। যখন সারা দুনিয়া কুফরিতে ভরে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা করবেন আসমান আর মাথার উপর রেখে লাভ নাই, আসমান জমিন ভেঙে আল্লাহ পাক কিয়ামত কায়েম করে দিবেন। মুহতারাম হাজিরিন, কথা লম্বা নয়, একটা ছোট্ট কথা বলবার জন্য এই দীর্ঘ আলোচনা আমি করলাম আপনাদের সম্মুখে। আলহামদুলিল্লাহ, উলামায়ে কেরাম তারা এই জমিনের মধ্যে আল্লাহর দ্বীন শুধু নয়, বরং দুনিয়ার জগৎবাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে বিচার রহমত হিসেবে তারা কায়েম হয়ে আছেন। আর এই জন্যই তারা মানুষের কাছে এতটা মহব্বতের পাত্র। আল্লাহ পাক রব্বুল আলামিনের উসুল, আল্লাহর নিজাম, আল্লাহর নিয়ম হলো এই
যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে আল্লাহর দ্বীনের জন্য যে খিদমত করে, আল্লাহর দ্বীনের জন্য যে নিজেকে পেশ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মহব্বত করেন। হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোনো বান্দাকে যখন মহব্বত করেন, জিবরিল আমিনকে আল্লাহ ডেকে বলেন, জিবরিল আমি আমার অমুক বান্দাকে মহব্বত করি, সুতরাং তুমিও মহব্বত করতে শুরু করে দাও। আল্লাহর কথা শুনে জিবরিল আমিন মহব্বত করতে শুরু করেন। জিবরিল আমিন ফেরেশতাদেরকে ডেকে বলেন, অমুক বান্দাকে আল্লাহ মহব্বত করে, আমিও মহব্বত করি, সুতরাং হে আসমানের ফেরেশতারা তোমরাও এই লোকটাকে মহব্বত করতে শুরু করে দাও। আসমানের সমস্ত ফেরেশতারা আল্লাহর প্রিয় পাত্রকে মহব্বত করা শুরু করে। ফায়ুজালাহুল কবুল ফিদ দুনিয়া, অতঃপর আসমানের ফেরেশতাদের সেই ভালোবাসার প্রতিচ্ছবি, তার প্রতিবিম্ব পড়ে এই জমিনের মধ্যে। তখন জমিনওয়ালারা, দুনিয়াবাসীরাও আল্লাহর সেই প্রিয় ব্যক্তিকে মহব্বত করতে আরম্ভ করে। একজন মানুষ যখন আল্লাহর এরকম মাহবুব হয়ে যায়, আর আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য সবচেয়ে মোক্ষম এবং সবচেয়ে উত্তম উপায় হলো ওই জিনিসের মাধ্যমে আল্লাহর প্রিয় পাত্র হওয়া যায় যেই জিনিস আল্লাহর কাছ থেকে এসেছে, অর্থাৎ আল্লাহর কালাম এবং আল্লাহর কোরআন। আল্লাহর কোরআনের মাধ্যমে বান্দার আল্লাহর কাছে সবচেয়ে বেশি মাহবুব হয়ে যায়, সবচেয়ে বেশি প্রিয় হয়ে যায়। এই সবগুলো বিষয় আল্লামা জুবায়ের আহমদ আনসারীর মাধ্যমে আমরা জীবন্ত নমুনা দেখেছি, তার বাস্তবায়ন দেখেছি। একবিংশ শতাব্দীতে এই আখেরি জামানায় তার এক জ্বলন্ত দৃষ্টান্ত আমরা লক্ষ্য করেছি যে আল্লাহর কোরআনের এই খাদেম, কোরআনের খিদমত করার জন্য বাংলাদেশের মনে হয় এমন কোনো অঞ্চল নেই, এমন কোনো জনপদ নেই যেই জনপদে আল্লামা আনসারীর পদচারণা না হয়েছে। প্রতিটি জনপদে তিনি কোরআনের খিদমতের জন্য গিয়েছেন। মুহতারাম হাজিরিন, আল্লামা আনসারী রহমতুল্লাহ আলাইহি কোরআনের খিদমত করেছেন। আমি সাক্ষ্য দেই, ওলামায়ে কেরাম হাজারো সাক্ষ্য দিবেন, তার এই খিদমত ছিল নিঃস্বার্থ খিদমত। তার এই খিদমত ছিল শুধুমাত্র আল্লাহর কোরআনের মহব্বতে খিদমত। তার এই খিদমত, তার এই মেহনত, তার এই নির্ঘুম রাত্রি যাপন, তার হাজার মাইল পথ চলাটা, এটা ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের প্রতি মহব্বতের কারণেই ছিল। তিনি আনসারী সাহেব মাহফিল করতেন। যারা আনসারী সাহেব হুজুরকে দিয়ে মাহফিল করিয়েছেন, তারা আনসারী সাহেবের মতো বিশ্ববরেণ্য নন্দিত মুফাসসিরে কোরআনকে কত টাকা হাদিয়া দিতেন নিজেরাই ভালো জানেন। আমাদের একজন বন্ধু ছিলেন, একজন ভালো আলেম, বাংলাদেশের একজন নামকরা জাদ্রেল একজন আলোচক। আনসারী সাহেবেরও খুব মহব্বতের মানুষ ছিলেন, খুব কাছের মানুষ ছিলেন। তিনি একদিন হাসতে 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 একটু মজাক করতে করতে তিনি বলছেন, আল্লাহ দোয়া করি আনসারী সাহেবরা যেন ডেলি 10টা করে মাহফিল দেয়, আর প্রত্যেকটা মাহফিল থেকে যেন 1000 টাকার বেশি হাদিয়া না পায়। আমরা হাসে দিলাম। আনসারী সাহেব আসলাম, ভাই কি কারণ কি? কয়, মিয়া আপনি যেইভাবে মাহফিল করেন অন্য কোনো বক্তারা তো হাদিয়া বেশি পাবে কেমনে? আপনার মতো মাহফিল আনসারীকে যদি ওলা মানুষ বক্তব্য দাওয়াত দিয়ে 2000, 4000, 5000 টাকা ধরায় দেয়, আপনি তো কোনোদিন মুখটা মলিন করে তাকানো না, কয় টাকা দিল খবরও নেন না। তো আপনার কারণে অন্য সব বক্তারা তারা হাদিয়া কম পায়। এই জন্য আপনার এই দোয়া দিলাম যে আল্লাহ আরো মাহফিল দিক আপনারে, আর হাদিয়া যেন আপনারটা আরো কমে যায়। আল্লাহু আকবার। বাস্তবেই এরকম ছিলেন, বাস্তবিক পক্ষে আনসারী সাহেব এরকম ছিলেন। উনি যখন অসুস্থ হয়ে পড়লেন, মেজর অপারেশন হলো, বড় ধরনের অপারেশন, যেই অপারেশনের পর ওনার উঠে সোজা হয়ে দাঁড়াবার কথা নয়, যেই অপারেশনের পর ওনার সম্পূর্ণ বেড রেস্টে থাকবার কথা, ওনার আত্মীয় স্বজন, আপনজন, বন্ধু বান্ধব, দূরের কাছের সমস্ত ওনার যারা ভক্তবৃন্দ, মহব্বতের মানুষ, তাদের সকলে বাধা দেওয়ার পরেও আনসারী সাহেবকে কোরআনের মাহফিল থেকে কেউ দূরে সরে রাখতে পারে নাই। কোরআনের মাহফিল করা ছিল ওনার প্রাণের স্পন্দন। উনি সুদূর আমেরিকায় দ্বিতীয়বার যখন নাকি ওনার জটিল অপারেশন হলো, আমেরিকায় তিনি তখন হাসপাতালের পোস্ট অপারেটিভ যেই অপারেশনের পরবর্তী যেই রুমে, পোস্ট অপারেটিভ রুমে যখন তিনি, আমি নরসিংদী এসেছিলাম এক মাহফিলে, ওনার আনসারী সাহেবের দাওয়াত ছিল, অথচ তিনি তখন আমেরিকায় পোস্ট অপারেটিভ রুমে। মাহফিল থেকে ফোন করা হলো হুজুরের সাথে একটু কথা বলার জন্য। ফোনে এখান থেকে বললেন মাওলানা মুখতার হোসেন রায়পুরি যে হুজুর মানুষ সব একটু আপনার কথা শুনতে চায়। হুজুর ওখান থেকে আনসারী সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি
অপারেশন পরবর্তী পোস্ট অপারেটিভ রুম থেকে জটিল অবস্থায় সেখান থেকে তিনি মোবাইলে কোরআনের যেই সুললিত ওনার তেলাওয়াত ছিল, যেই তেলাওয়াতে সারা বাংলাদেশের মানুষকে তিনি মাতোয়ারা করেছেন, সারা পৃথিবীর মানুষকে কোরআন পাগল প্রেমিকদেরকে তিনি মাতোয়ারা করেছেন, সেই সুললিত কণ্ঠের তেলাওয়াতের মাধ্যমে সুদূর আমেরিকার হাসপাতালের পোস্ট অপারেটিভ রুম থেকে বাংলার এক জনপদের ওলা মানুষদেরকে তিনি কোরআনের তেলাওয়াত শুনিয়ে মুগ্ধ করেছেন, লম্বা কথা বলেছেন এবং হাস্যরস করেছেন। মানুষটাকে মনে হয়েছে আমার কাছে যে বাংলায় ভাষায় একটা শব্দ আছে মৃত্যুঞ্জয়ী। মৃত্যুঞ্জয়ী, মৃত্যুকে যে জয় করে। আসলে মৃত্যুকে জয় করার অর্থ এটা নয় যে একজন মানুষ লম্বা হায়াত পেল, এটার নাম মৃত্যুকে জয় নয়। মৃত্যুকে জয় করার অর্থ হলো নিশ্চিত মৃত্যুকে জেনেও মৃত্যুর দুয়ারে দাঁড়িয়েও হাসি মুখে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের আওয়াজ বুলন্দ করতে পারে, সেই হলো প্রকৃত মৃত্যুঞ্জয়ী। আল্লামা আনসারী রহমাতুল্লাহ আলাইহি এই অর্থে, প্রকৃত অর্থে মৃত্যুঞ্জয়ী ছিলেন এবং তিনি অমর, কিয়ামত পর্যন্ত তার তেলাওয়াতে কোরআনের মাধ্যমে তিনি জিন্দা থাকবেন। বলছিলাম এই তেলাওয়াত, এই কোরআনের খেদমত, এই কোরআনের প্রতি ভালোবাসা তাকে আল্লাহ পাকের প্রিয় পাত্রে পরিণত করেছিল। আল্লাহ পাকের সেই মহাব্বতের আসর আসমানে পড়েছে, আর সেই মহাব্বতের আসর জমিনওয়ালাদের মধ্যেও পড়েছিল। আর তারই কিছুটা বহির্প্রকাশ ঘটেছে। নজিরবিহীন আমি তো বলবো শতাব্দীর সর্বশ্রেষ্ঠ জানাজা হয়েছে মরহুম আনসারী রহমাতুল্লাহ আলাইহি। করোনা কালের অচল অবস্থার সমস্ত দেয়াল ভেদ করে, সমস্ত অচল অবস্থার গণ্ডি পেরিয়ে যেভাবে বাঁধ ভাঙ্গা জোয়ারের মতো মানুষ আল্লামা আনসারীর জানাজায় শরীক হয়েছিল, এদেশের কোরআনের দুশ্মন, নাস্তিক্যবাদের দোসর, ওলামায়ে কেরামের দুশ্মনদের গায়ের মধ্যে আগুন ধরে গিয়েছিল। তারা হতবিহ্বল হয়ে গিয়েছিল, তারা আশ্চর্যান্বিত হয়ে গিয়েছিল যে একজন আলেমের জন্য মানুষ এরকম পাগল পারা হয় কিভাবে। কত রকম গাঁজাখড়ি রিপোর্ট তারা পত্র পত্রিকায় লিখেছিল, নিউজ তারা ছেপেছিল, আর নানাভাবে আল্লামা আনসারীর জানাজায় লাখো জনতার এই বাঁধ ভাঙ্গা জোয়ারকে নানা ধরনের বিকৃত রূপ দিয়ে এটাকে পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করার চক্রান্ত তারা করেছিল। কিন্তু আলহামদুলিল্লাহ, একথা আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে পারি, যদি সেই সময়টায় করোনার অচল অবস্থা না হতো, ব্রাহ্মণবাড়িয়া শহর আল্লামা আনসারীর জানাজার উপস্থিত হাজিরদেরকে ধারণ করতে সক্ষম হতো না। এটা ছিল কোরআনের প্রতি তার মহব্বত এবং ভালোবাসার প্রমাণ। আজও বলতে চাই, আমি বিশেষ করে ওলামায়ে কেরাম এবং আগামী প্রজন্মের তালেবে ইলমদেরকে বলবো, বিশেষ করে তালেবে ইলমদেরকে বলবো, অনেকেই আজকাল ওয়াইজ হওয়ার, মুফাসসিরে কোরআন হওয়ার, আলোচক হওয়ার স্বপ্ন দেখো। আমি তো এটাকে উৎসাহিত করতাম। আনসারী রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসায় বসে, তার কবরের পাশে বসে তোমাদেরকে কথা বলবো, যদি আলোচক হওয়ার ইচ্ছা থাকে, খতিব হওয়ার ইচ্ছা থাকে, বয়ান এবং ওয়াজ নসিহতের ময়দানে খেদমত করার ইচ্ছা থাকে, তাহলে আনসারী সাহেবের মতো হওয়ার শপথ করো। দুনিয়ার কোনো স্বার্থের জন্য নয়, দুনিয়ার কোনো প্রাপ্তির জন্য নয়। তিনি গাড়ি দিয়ে মাহফিলগুলোতে যেতেন ঠিক, কিন্তু আমি নিজে বহুবার ওনার কাছ থেকে শুনেছি তিনি অস্থিরতা প্রকাশ করতেন যে না পেরে তো গাড়ি দিয়ে যাচ্ছি, কিন্তু এই গাড়ি দিয়ে যে মাহফিলে যাই আমি, এটার কারণে মাহফিলের আয়োজক, মাদ্রাসার কর্তৃপক্ষ, তাদের উপর বোঝা হয়ে যায় যে তারা মনে করে যে হুজুর গাড়ি নিয়ে আসছে, বেশি ভাড়া দেওয়া দরকার। তো গাড়ি ছাড়া যদি মাহফিল করা সম্ভব হতো, তাহলে আমি গাড়ি ছাড়াই মাহফিল করতাম। কতটুকু ইখলাস, কতটুকু দ্বীনের দরদ, ওলামায়ে কেরামের প্রতি কতটুকু মুহাব্বত, দ্বীনি মাদারেসগুলোর প্রতি, দ্বীনি মাদ্রাসাগুলোর প্রতি কি পরিমাণ আবেগ থাকলে একজন মানুষ এভাবে বলতে পারতেন। কাজে আগামী প্রজন্মের জন্য আদর্শ এবং উত্তম নমুনা আল্লামা আনসারী রহমতুল্লাহ আলাইহি। আর এই সর্বশেষ আখেরি পয়গাম বলে দিয়ে যাই, আনসারী রহমতুল্লাহ আলাইহির জানাজা প্রমাণ করে দিয়েছে
ওলামায়ে কেরাম থেকে জাতিকে বিচ্ছিন্ন করবার যত ষড়যন্ত্র তোমরা করবা, এ জাতি আলেম সমাজকে তার চেয়ে আরো বেশি ভালোবাসতে আরম্ভ করবে। আজকের এই মাহফিল তার অন্যতম প্রমাণ। তেমন কোনো আয়োজন নেই, কোনো প্রচারণা নেই, কিন্তু বাদ ভাঙ্গা জোয়ার ছুটেছে মাহফিলগুলোর দিকে। কোরআনের মাহফিলগুলো ইনশাআল্লাহ এবছর আমার ধারণা প্রতিটি মাহফিলে আগের চেয়ে আরো বেশি জনশক্তির উপস্থিতি হবে। আমি ওখানেও বলেছি, আজও এখানেও বলছি। সুতরাং এই মাহফিলগুলো সমাজ, সামাজিকতা, সভ্যতা, ভদ্রতা, শালীনতা, নারীর অধিকার, মাতৃজাতির সম্মান এবং মর্যাদা প্রতিষ্ঠায় অভূতপূর্ব ভূমিকা পালন করে চলেছে। এজন্য যারা নারীকে ভোগ্যপণ্য হিসেবে জাতির সামনে উপস্থাপন করতে চায়, যারা নারীকে পণ্য হিসেবে, ব্যবসার পণ্য হিসেবে ব্যবহার করতে চায়, ওদের পথের অন্তরায় হলো কোরআনের মাহফিলগুলো। ওদের পথের অন্তরায় হলো জুবায়ের আহমদ আনসারীদের কণ্ঠস্বরগুলো। এজন্য ওরা চায় মাহফিলের কণ্ঠ স্তব্ধ হয়ে যাক। আমরা স্পষ্ট পয়গাম দিয়ে দিতে চাই, আমাদের এই পবিত্র বাংলার মাটিতে কোরআনের মাহফিল বন্ধ হয়ে সিনেমা হল চালু থাকবে, এদেশের তাওহীদি জনতা বরদাস্ত করবে না। ইনশাআল্লাহ আল্লামা আনসারী রহমাতুল্লাহ আলাইহি যতদিন ছিলেন, মুহতারাম হাজিরিন, এভাবে ইনশাআল্লাহ উলামায়ে কেরামের সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ। উলামায়ে উম্মত আলহামদুলিল্লাহ আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত জাতির রাহবার। উলামায়ে কেরাম তারা আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত উম্মতের, দেশের এবং জাতির পথ প্রদর্শক। কাজেই আলেমদের থেকে জাতিকে বিচ্ছিন্ন করবার প্রতিটি চক্রান্ত এবং ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে তৌফিক দান করেন। আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমাতুল্লাহ আলাইহির জীবনব্যাপী খিদমাতকে আল্লাহ পাক কবুল করেন। তার রেখে যাওয়া এই আমানত আমরা ওনার ইন্তেকালের কয়েকদিন আগে রাবেতাতুল ওয়াইজিনের পক্ষ থেকে আল্লামা আনসারী রহমাতুল্লাহ আলাইহিকে শেষবারের মতো দেখতে ওনার বাড়িতে গিয়েছিলাম। মুখের জুবান তখন চলে না, কথা বলতে পারেন না, কোনো কথা কাউকে বুঝাতে হলে লিখে লিখে বুঝাতেন। আমরা যখন আল্লামা মওলানা আইয়ুবী সাহেব, মওলানা হাসান জামিল সাহেব সহ, আমি সহ আমরা আলেমদের একটি ওয়াফদ এবং প্রতিনিধি দল হযরতকে দেখতে গিয়েছিলাম, আনসারী সাহেব হুজুরকে। তখন তিনি আমাদেরকে লিখে লিখে কয়েকটা কথা আমাদের জন্য রেখেছিলেন। সেই কথাগুলির মধ্যে ছিল, মরতে তো হবেই, চলে যাব, তবে আমি আপনাদের কাছে আমার এই মাদ্রাসাকে আমানত রেখে গেলাম। আপনারা আমার মৃত্যুর পরেও এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন। মাদ্রাসার প্রতি, কোরআনের শিক্ষার প্রতি, এই ওনার প্রতিষ্ঠানের প্রতি ওনার কি পরিমাণ দরদ ছিল। ইনশাআল্লাহ আমরা যারা আনসারী রহমতুল্লাহ আলাইহিকে ভালোবাসি, আমরা আমাদের জীবনের শেষ সময় পর্যন্ত এই মাদ্রাসাকে মহব্বত করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই মাদ্রাসার যে কোনো প্রয়োজনে আমরা পাশে দাঁড়াবো এবং মাদ্রাসা যেন দিন দিন তার উন্নতির ধারা অব্যাহত রাখতে পারে, সেজন্য আমরা চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন।